ইন্ডিয়ান 5টা ক্যাটাগরি ভিসা আপনি করতে পারবেন। প্রথমত হচ্ছে ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং হচ্ছে বিজনেস ভিসা। সো এই ভিডিও দেখলে আপনি 5টা ক্যাটাগরি ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। আপনারা যখন 5টা ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, আপনি ট্যুরিস্ট বলেন, মেডিকেল বলেন, অ্যাটেন্ডেন্স বলেন, বিজনেস ভিসা বলেন কিংবা হচ্ছে ডাবল এন্ট্রি, যারা হচ্ছে বিভিন্ন দেশের এমবেসি ফেস করেন তাদের জন্য হচ্ছে ডাবল এন্ট্রি। সো এই 5টা ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনাকে দেখাই, আপনি যদি এমবিসি ভিসা সাবমিশন করেন, আপনার ডকুমেন্টস গুলো সাবমিশন করেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সো আমার ক্ষেত্রে মনে হয় কখনোই আমি আজ পর্যন্ত কখনোই যত কাস্টমারে দিয়েছি বা আপনার নিজের করেছি, সো কারো ক্ষেত্রেই ভিসা না হয় নাই। হ্যাঁ, প্রত্যেকটা ভিসার আমি রিজন নিতাম এবং যেই ফাইলগুলো আমি করতাম অনেকগুলো দেখতাম, দেখে তারপর করতাম। সো আমি আপনাকে বা আমি ক্লায়েন্টকে যেভাবে গাইডলাইন করি, সো আমি আপনাকে সেখানে ট্রাই করবো যে আপনি আমার থিওরি অনুযায়ী যদি করেন, সো আপনার হচ্ছে ভিসা রিজেকশন হবে না, আশা করা যায় 99%, নট 100%। সো ভিসা এমবেসি থেকে ইস্যু করা হয়, এখানে আমরা আপনার কেউ কিছু করতে পারি না আমাদের ক্ষেত্রে থেকে। সো আমি আপনাদেরকে এখানে গাইডলাইন দেবো, গাইডলাইন শেয়ার ট্রাই করবো যাতে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে এটা ইজিলি ভাবে করতে পারেন। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। যে কোনো ক্যাটাগরির ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র ভিডিও দেখলে। সো আমি যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, সো প্রথম হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কি কি ডকুমেন্টেশন লাগে, তারপর হচ্ছে আপনার মেডিকেল ভিসা, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স ভিসা, যে মেডিকেল সাথে হচ্ছে যিনি যাবেন, তারপর হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা, যারা হচ্ছে বাইরের দেশে বিভিন্ন কান্ট্রি এমবেসি ফেস করার ক্ষেত্রে, তারপর হচ্ছে বিজনেস ভিসা। সো আমি প্রথমতই এই হচ্ছে আমি তিনটার ভিতরে একটা ক্যাটাগরি দেখাবো। এখানে হচ্ছে চেকলিস্ট আছে, সো এই চেকলিস্টের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, একটু ঠান্ডা মাথা দেখবেন। আপনারা যদি এই ভিসা এক্সপার্ট বা ভিসা অ্যাপ্লিকেশন এক্সপার্ট হতে চান, সো এই ভিডিওটা আপনাদের জন্য এনাফ। সো এই একটা মাত্র ভিডিও দেখলেই আপনি ভিডিও কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ইন্ডিয়ান ভিসা, সো এটা আপনি এক্সপার্ট হতে পারবেন। তাহলে চলুন আমরা হচ্ছে একটা করে দেখাই। সো এখানে চেকলিস্ট এক একজনের জন্য এক একটা। সো আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য বলেন তাহলে হচ্ছে এখানে সব চেকলিস্ট দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি মেডিকেলের জন্য সেই চেকলিস্ট দেওয়া আছে, ডাবল এন্ট্রির জন্য চেকলিস্ট দেওয়া আছে, তারপর বিজনেসের জন্য চেকলিস্ট দেওয়া আছে, অ্যাটেন্ডেন্সের সাথে অ্যাটেন্ডেন্স যারা ওনাদের চেকলিস্ট দেওয়া আছে, আরো অন্যান্য চেকলিস্ট যদি চান সেটাও পসিবল। ওকে, আমরা প্রথমত হচ্ছে টুরিস্টের জন্য চেকলিস্ট। আপনারা আপনাদের নিজের দায়িত্ব এগুলো দেখে নেবেন। সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য এটা করা। আপনি যদি কেউ টুরিস্ট হন তাহলে সর্বপ্রথম এই ডকুমেন্টস গুলো আপনার সাথে রেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনার হচ্ছে মূল পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র, দেন হচ্ছে 2x2 হচ্ছে ফটো লাগবে, এটা সঙ্গে রাখবেন। সো এগুলো সফট কপি হার্ড কপি সঙ্গে রাখলে বেটার হয়। তারপর হচ্ছে আপনার স্টেটমেন্ট, তারপর হচ্ছে সলভেন্সি, তারপর হচ্ছে এনওসি, যদি আপনি জব করে এনওসি, স্যালারি থাকলে স্যালারি সার্টিফিকেট, অফিসের আইডি কার্ড থাকলে সেই অফিসের আইডি কার্ড সহ আপনি দিবেন। এই হচ্ছে কমপ্লিট। যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা ট্রেড লাইসেন্স, ভিজিট কার্ড, কোম্পানি ডকুমেন্ট যদি থাকে সো এগুলো অ্যাডজাস্ট করবেন, যদি থাকে অ্যাডজাস্ট করবেন, না থাকলে তো নাই। শিক্ষার্থীর জন্য হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড, লাইক হচ্ছে আপনি একজন স্টুডেন্ট বাট আপনার তো কোনো জব টব কিচ্ছু নাই, সো এর ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, বোনাফাইড লাগবে বা এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে বা লিভ সার্টিফিকেট ভালো হয় সেটা আপনি দিতে পারেন। এটা যদি আপনি নিজে করতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে বা আমাদেরকে দিয়ে বা যে কাউকে দিয়ে আপনি এটা সার্ভিস বা হেল্প নিতে পারেন। তো এটা হচ্ছে তেমন আহামরি কিছু না। ব্যাংকের ক্ষেত্রে আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি দিলেই চলবে। দেন হচ্ছে ট্রাভেল প্ল্যান এবং হচ্ছে হোটেল বুকিং, এয়ার টিকেট, বিদ্যুৎ বিল, পানি বিল, যে কোনো একটা বিলের কপি যেখানে আপনি আছেন বর্তমান ঠিকানা, সো এখানে উল্লেখ করা আছে। ভারতে যদি কেউ আপনাকে ইনভাইট করে সো এইগুলোর জন্য ডকুমেন্টস গুলো দিবেন। আর যদি আপনার এখানে কিছু অতিরিক্ত ডকুমেন্টস আছে, লাইক হচ্ছে আপনার প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে, প্রিভিয়াস যদি ভিসা থাকে, তারপর হচ্ছে আপনার এনআইডি যদি না থাকে সেই জন্ম নিবন্ধন বা বিবাহ সনদ বা এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লাগে। সো এই হচ্ছে বিষয়। সো এইগুলো যদি আপনি মেনটেন করেন, সাথে হচ্ছে আমি আরো কিছু আপনাদেরকে ট্রিক দেবো, যেমন হচ্ছে এয়ার টিকেট, হোটেল বুকিং, সাথে হচ্ছে আপনার হচ্ছে এসওপি দিতে পারেন বা রিকোয়েস্ট লেটার দিতে পারেন। সো ভিসা ম্যাক্সিমাম 99% হবে। কেন হবে বা 95 থেকে 99% হবে, কারণ আপনি যখন ভিসা অফিসারকে এক্সপ্লেন করবেন, সো ভিসা অফিসার আপনাকে চেষ্টা করবে ভিসা দেওয়ার জন্য। সো এটা হচ্ছে মেইন জিনিস। ওকে, দেন হচ্ছে আমি এখানে কয়টা ক্যাটাগরি ওয়াইজ সিস্টেম দেখাই, যে কোন ক্যাটাগরি আমি ট্যুরিস্ট ভিসার জন্য কি কি আসলে লাগে। সো সেখানে আমি দেখাই, আমি যখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনটা করলাম, আমি প্রথম হচ্ছে একটা সামারি দেখাই, দেন হচ্ছে আমরা স্টার্ট করব। সামারিতে কমপ্লিট করার পর প্রথম হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম পেজ আছে, তারপর হচ্ছে এটা রয়েছে আপনার আন্ডারটেকিং, এটা সার্ভিস আন্ডারটেকিং, এটা ডকুমেন্টস আছে যে আপনি সেখানে যাবেন, আপনি কোনো অবৈধ কাজ করবেন না এরকম কিছু, আমি সেটা ভিডিও ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো, সেটা নিয়ে দিবেন। ওকে, রিলেশনশিপ সার্টিফিকেট যদি এটা থাকে, সো এগুলো আপনাদের প্রয়োজন নাই। যদি আপনাদের বিয়ে শাদী করে থাকেন, হাজবেন্ড ওয়াইফ যান, সো এখানে দিতে পারেন। ন্যাশনাল আইডি কার্ড এটা দিতে পারেন, এগুলো অপশনাল। তারপর হচ্ছে অন্যান্য ডকুমেন্টস আছে, সো এগুলো অপশনাল। যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় তাহলে এগুলো দিতে পারেন।
সো ইনভাইটেশন লেটার বা আর অনেক কিছু যাবতীয় ডকুমেন্টস সেটা যদি হয় তাহলে দিতে পারেন। সো এখানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা মেডিকেলের ক্ষেত্রে একদম কম। আমি যেটুকু দেখছি যে মেডিকেলের জন্য শুধুমাত্র 2টা ডকুমেন্টস চাইছে, আর কোনো কিছুই না। সো এখানে হচ্ছে মেডিকেলের জন্য আপনার হচ্ছে পাসপোর্ট চাইছিল আর হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার চাইছিল। সো এটা আপনি দিতে পারেন, 500 কেবির ভিতরে দিতে হবে। দেন হচ্ছে ডাবল এন্ট্রি, যারা হচ্ছে বাইরের দেশে যান বা বিজনেস, ওনাদের ক্ষেত্রে হচ্ছে ট্যুরিস্টের মধ্যে সিমিলার থাকে, বাট কিছু হচ্ছে ডিফারেন্ট থাকে। আচ্ছা, এখানে আপনি যদি ডাবল এন্ট্রির জন্য লাইক হচ্ছে পৃথিবীর অন্যান্য কোনো কান্ট্রিতে হচ্ছে আপনি এমবিসি ফেস করবেন ইন্ডিয়াতে গিয়ে, সো এখানে সিমিলার সবই থাকে, সবই সেম, কিন্তু এই সবই সেম। আর এটা আপনি দেখে বুঝে আপনি দিবেন। সো আপনি চেষ্টা করবেন এই দুইটা, হয় পাসপোর্ট দিবেন, সাথে হচ্ছে আপনার ওই যে আন্ডারটেকিং ভিসা আন্ডারটেকিং এই ডকুমেন্টস দিবেন। এই দুইটা ডকুমেন্ট দেওয়ার ট্রাই করবেন। এই দুইটা না দিলে আপনি নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন। তাহলে চলুন আমরা স্টার্ট করে ফেলি। আচ্ছা, প্রথমত কিভাবে স্টার্ট করবেন আমি আপনাদেরকে দেখে, আমি যে আপনাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি বা এইভাবে শেখাচ্ছি, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্রথম হচ্ছে সাবস্ক্রাইব করবেন গেট অ্যাপ্লিকেশন সেন্টার। গেটা হচ্ছে গ্লোবাল এডুকেশন অ্যান্ড ট্রাভেল এজেন্সি, গেট অ্যাপ্লিকেশন সেন্টার। সো এখানে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে অল দিবেন। দেন হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আপনারা ফলো করবেন। সাথে হচ্ছে আমাদেরকে বিভিন্ন পোস্টে লাইক দিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের যদি এখানে কোনো কমেন্টস থাকে, লাইক হচ্ছে আপনারা আমাদেরকে রিভিউ দিতে চান, সো এখানে রিভিউ দিতে পারেন। এই হচ্ছে কমপ্লিট কথা। সো এখানে আমি আর বাদ দিলাম। এখন আমরা আমাদের মেইন কথা চলে আসি। ওকে, ফার্স্ট টাইম জন্য আপনি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন আপনি সার্চ করবেন, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। এটা সার্চ করার পর হচ্ছে সেকেন্ডে যেটা আসবে এটা আমি ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর হচ্ছে কিভাবে স্টার্ট করবেন, সো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা ফটো আমি আপনাদেরকে দেখাই। আমি গুগল থেকে একটা ফটো নিয়ে আসি, পাসপোর্ট সাইজ ফটো, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমি অন্য কারো ফটো ইউজ করতে চাচ্ছি না, এটা বিভিন্ন ইস্যু থাকার কারণে। সো মনে করেন আমি এই ফটোটা ডাউনলোড দিলাম হচ্ছে আমার ডেস্কটপে দিলাম, রাইট? নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, ওকে গেলাম। এখানে আমরা রিনেক করলাম পিএইচটি ফটো, পিএইচটিও, ওকে। এই হচ্ছে ফটো। কারণ এই ভিডিও দেখলে আপনি নিজে থেকে আসলে যে কোনো অ্যাপ্লিকেশন, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা অনেক সময় হতাশ হই যে আসলে এটা পসিবল কিনা। সো ভিডিও দেখলে আপনাদের এই কনফিউশনটা আসলে দূর হয়ে যাবে। একটু নেটওয়ার্ক সমস্যা, আমরা আগিয়ে দিই। ফাইনালি আমরা চলে আসলাম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। সো সেই ওয়েবসাইটে আসার পর কি করবেন হচ্ছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। আপনারা যখন কোনো ইউটিউবে দেখবেন এরকম অনেকগুলো ভিডিও আছে। সো আপনাদেরকে কি কনফিউশন হয় যে আপনাদের চাচ্ছেন যে ডাবল এন্ট্রি করতে গিয়ে দেখবেন হচ্ছে টুরিস্ট করতেছে, কেউ অন্যান্য ক্যাটাগরি দিচ্ছে, সো আপনার জন্য একটু সমস্যা। সো এই ভিডিওটা দেখেন, আপনার জন্য বেস্ট হবে, আপনি যে কোনো ক্যাটাগরি এটা শিখতে পারবেন। আমি প্রথমত হচ্ছে এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছি। এখানে হচ্ছে মিশন আপনাদের হচ্ছে ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী দিতে পারেন, চট্টগ্রাম দিতে পারেন। আমি আসলে কি দেবো, ঢাকা থেকে দেবো না সিলেট থেকে দেবো? আমি আসলে লাইক সিলেট থেকেই দিই। সিলেট থেকেই হচ্ছে যাত্রী একটু বেশি যায়, ঢাকা পরে হচ্ছে সিলেট, চিটাগং থেকে বেশি যাওয়া হয়, সো এটা দিলাম। দেন হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশি, আপনি এজ লাইক হচ্ছে একজন বাংলাদেশি, আপনার ন্যাশনালিটি বাংলাদেশ যদি হয় আপনি বাংলাদেশ এখান থেকে বের করবেন। আমি হচ্ছে এখান থেকে বের করলাম। দেন হচ্ছে ডেট অফ বার্থ, আমি এখানে কিছু ব্লার করে দেবো, এই কারণেই ব্লার করে না দিলে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে ইউটিউব কখনোই আমাদের এটা কারো প্রাইভেসি নিয়ে খুবই সমস্যা থাকে, যে আমরা কারো প্রাইভেসি কাউকে দিচ্ছি কিনা বা কাউকে দেখাচ্ছি কিনা বা অন্য কেউ দেখতেছে কিনা। সো এটা ব্লার থাকবে, আপনারা আপনাদের মতো দিবেন। সো এখানে আমি ইমেলটা যদি দিই, আপনি আপনার মতো একটা ইমেল দিবেন, আমি আমার মতো একটা ইমেল দিচ্ছি। সো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। দেন হচ্ছে আমার অ্যারাইভাল ডেট। সো অ্যারাইভাল ডেটটা আপনি অবশ্যই 1 থেকে 1.5 মাস পরে দিবেন। মেডিকেলে যদি আপনি মেডিকেলের ক্ষেত্রে হন তাহলে হচ্ছে 5-7 দিন, 10 দিন বা এর কাছাকাছি আপনি দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে লেখা আছে যে ভিজিটিং ইন্ডিয়া ফর, সো আপনি কিসের জন্য ইন্ডিয়া ভিজিট করবেন, কিসের জন্য ইন্ডিয়া যাবেন, এইখানে হচ্ছে মেইন বিষয়। এখানে আপনি একটা করে দেখবেন আপনি কিসের জন্য যাবেন, আপনি কিসের জন্য দিবেন, এখানে সব দেওয়া আছে। সো এটা আসলে তেমন আহামরি কিছু না, আপনি আপনার মতো দিবেন। সো আমি কি করব, আমি ট্যুরিজমের জন্য দেবো টিওইউ, ট্যুরিজম বা T1 যাকে বলা হয়, আমি T1 এর জন্য দিলাম। আপনার যদি ডাবল এন্ট্রি হয় এখানে ডাবল এন্ট্রি পাবেন। সো ডাবল এন্ট্রির জন্য এখানে ডাবল এন্ট্রি দেওয়া আছে, মেডিকেলের জন্য মেডিকেল দেওয়া আছে। যদি আপনার কোনো প্রয়োজন পড়ে অবশ্যই সেখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সো আপনি
হেল্প নিতে পারেন। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন RZ4YGT এটা দিবেন, দেন হচ্ছে তারপর হচ্ছে নেক্সট যাব। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই কোডটা অবশ্যই আপনি কপি পেস্ট করে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি করলাম, আমি ওইটা নিতে পারি বা আপনি এটা নিতে পারেন। এটা আমি কি করলাম, কপি পেস্ট করে নেওয়ার জন্য এইভাবে আমি নিলাম, এটা নিলাম, নিয়ে হচ্ছে আমি আমার একটা সাইডে রাখার জন্য ট্রাই করলাম। মনে করো আমি এখানে রাখলাম, এই কোডটা আমি রাখলাম, ঠিক আছে। সো এইটাই, এটা আমার সেফটির জন্য আমার রাখা হইলো। ওকে, দেন হচ্ছে আপনার এখানে যদি নাম আসে, মানে আপনার হচ্ছে সারনেম অবশ্যই আপনার হচ্ছে পাসপোর্টের দেওয়া আছে সারনেম। আমি দিলাম হচ্ছে CHY চৌধুরী, আমার নাম হচ্ছে সাদিক দিলাম। দেন হচ্ছে আপনার জেন্ডার দিবেন মেল, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আমি মনে করেন ঢাকা বা সিলেট দিলাম, আমার ডেট হচ্ছে ঢাকা দিলাম, সো দিতে পারে, বা সিলেট দিতে পারে, বা চিটাগং দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি, সো এখানে আপনার ন্যাশনালিটি দিবেন। আপনাকে আমি এবার বলেও দিচ্ছি, আপনার সব ডকুমেন্টস গুলো আপনার হাতে রাখবেন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করতে যাবেন, তাতে সমস্যা তৈরি হবে না, আপনার জন্য হচ্ছে সেফ মনে হবে। দেন হচ্ছে সিটিজেনশিপ বা আইডি নাম্বার, আপনার আইডি কার্ডে দেওয়া আছে সেটা দিবেন। রিলিজন হচ্ছে আপনি ইসলাম, হিন্দু বা যেইটাই হন আপনি সেইটাই দিবেন। এখানে আমি দিলাম হচ্ছে ন, এটাতে ম্যাক্সিমাম ন কেন হয়, কারণ আপনার যদি কোনো চিহ্ন থাকে মানুষ আপনাকে চেনার জন্য, সেটা নই দিবেন। এডুকেশন ও কোয়ালিফিকেশন এটা আপনি হচ্ছে দিতে পারেন, আমি গ্রাজুয়েট দিলাম। দেন হচ্ছে এই যে অপশন আসবে সেই অপশন আপনাকে সিলেক্টে কি করবেন, বাই বার্থ, আপনি সেই নাগরিক হিসাবে কিভাবে নাগরিকত্ব আছেন, সো এখানে আপনি বাই বার্থ অবশ্যই ট্রাই করবেন, দিবেন। আর যদি কোনো অন্য সিস্টেম কোনোভাবে আসেন, সো এখানে এটাও দিতে পারেন। দেন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, আমি আমার পাসপোর্ট নাম্বার দিলাম। পাসপোর্ট ইস্যু অবশ্যই ঢাকা থেকে হয়। ইস্যু ডেট, আমি একটা ইস্যু ডেট দিলাম, আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন, এটা দিলাম। দেন হচ্ছে এখানে যদি কোনো অপশন আসে, এটা বাংলাদেশিদের জন্য আসলে প্রয়োজন পড়েও না, সো এনি আদার, এটা অন্যান্য কান্ট্রির কেউ যদি হয়, লাইক এটা প্রয়োজন পড়েও না, প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দেন হচ্ছে নেক্সট এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি দিবেন আপনার এরিয়া ভিত্তিক, লাইক হচ্ছে আপনি বর্তমানে যে জায়গা আছে সেই জায়গায় এরিয়া ভিত্তিক আপনি দিবেন। আমি দিলাম হচ্ছে সিলেট সদর বা সিলেট ভাবে দিতে পারি। ফোন নাম্বার আমি দিলাম, আমি ব্লা একটা নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে ক্লিক সেম অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস, যদি আপনার আলাদা কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটাও দিবেন। কারণ পাসপোর্ট এক তথ্য, আপনি যেখানে আছেন সেখানে আরেক যদি তথ্য হয়, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনার বাবার নাম দিবেন, আমি বাবার নাম দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিলাম, মনে রাখবেন ডেট অফ বার্থ দিলাম। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই সে আপনার প্রিভিয়াস আপনার বাবা কোন দেশে ছিলেন, অবশ্যই আমার বাবা বাংলাদেশি ছিলেন, বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দিবেন। ওকে, আপনার বাবা কোথায় জন্মগ্রহণ করছেন, আমি সিলেট বা ঢাকা দিলাম, সো আপনি আপনার মতো দিতে পারেন। এটা আপনি আপনার বাংলাদেশ, আমি বাংলাদেশি দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনার মায়ের নাম দিতে পারেন। সো এখন তারপর হচ্ছে উনি বাংলাদেশি যদি হয় বাংলাদেশ দিবেন, অন্যান্য কান্ট্রি যদি হয় অন্যান্য কান্ট্রি দিবেন। সো এখানে আমাদের বা মা হচ্ছে ঢাকা, সেটাও দিতে পারি। আবার হচ্ছে সেখানে বাংলাদেশ দিলাম। সো এখানে হচ্ছে একদম সিম্পল, একদম এগুলা বাংলার মতো ইংরেজি আছে, আপনার ইচ্ছা করে এগুলা ইজিলি দিতে পারবেন, এগুলা হামারি কিছু না। আপনি যদি বিয়ে শাদী করেন আপনি ম্যারিড দিবেন, নাইলে সিঙ্গেল দিবেন, এটা আপনার মতো। সো আপনার কোনো বাবা মা, আপনাদের কোনো বাবা দাদা কেউ আছেন কিনা পাকিস্তানি, সো এখানে অবশ্যই ন দিবেন, যদি কারো থাকে ইয়েস দিতে পারেন। ওকে, দেন হচ্ছে অকুপেশন, আপনি বর্তমান কি করেন সেই পেশা আপনাকে দিতে হবে। লাইক হচ্ছে আপনি এখন বর্তমান কিচ্ছু করেন না, এখন আপনি আসলে বেকার মানুষ, সো এটা আপনি কি দিতে পারেন, আপনি এখানে কি দিতে পারেন, আনএমপ্লয়েড দিতে পারেন, ঠিক আছে। আপনার এখন বিজনেস বা ওনার নেই, সো এখানে আপনার কিচ্ছু নাই, আপনি কি করবেন, এখানে তো কিছু নাই। সো এখানে হচ্ছে আপনার বাবার নাম দিতে পারেন। আপনার বাবার নাম কেন দিবেন আমি বলি, কারণ আপনার পরে আপনি কোনো কবলাটা এক্সপ্লেন করবেন যে আপনার এখানে প্রফেশন হচ্ছে আপনার কিছু ছিল না, বিধে আপনার বাবার নাম আপনি দিয়েছেন। সো এটা আপনি দিতে পারেন, এটা আমারই কিছু না, এটা দিলেই যে ভিসা আপনার রিজেক্ট করে তা না। তারপর যে ডেজিগনেশন তো নাই, অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা দিতে পারেন। সো এই অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বার যদি ফোন নাম্বার দিলেন, পাস্ট আপনার হচ্ছে অকুপেশন থাকলে সেটা অকুপেশন দিবেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব এখানে হচ্ছে আপনার অকুপেশন যে কোনো একটা অকুপেশন দিবেন, সেটা অকুপেশন দেওয়াটা বেটার, ঠিক আছে। দেন এখানে হচ্ছে আপনি এর আগে কোনো আপনার মিলিটারি কোনো ফোর্স টোর্সে ছিলেন কিনা বা অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, সেখানে আমি নো দিলাম। আমি ছিলাম না যদি আপনি দেখেন আপনি সেটা দিবেন।
আমি আপনাদেরকে বোঝানো বা শেখানোর ক্ষেত্রে এটা উদ্দেশ্য করে বলা। আচ্ছা, এখানে ওয়াও, এটা তো নতুন একটা অপশন আছে। সো টাইপ অফ ভিজিট বা টুরিস্ট হচ্ছে প্লেস টু ভিজিট। আচ্ছা, আপনি কই ভিজিট করবেন বা এরকম সামথিং কিছু দেখাচ্ছে। আমি দিব হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি, এটা DELI নিউ দিল্লি, বা দিতে পারেন আপনি আর কলকাতা, কেবল কলকাতা, এইভাবে দিতে পারেন। সো এটা হচ্ছে আপনি কোথায় কোথায় ভিজিট করবেন সেটাও দিতে পারেন। আমি প্রথম হচ্ছে নিউ দিল্লি, সেকেন্ড হচ্ছে কলকাতা, এইভাবে দিয়ে দিলাম। আপনি কতদিনের ভিসা চাচ্ছেন? আপনি সবকিছু ট্রাই করবেন 12 মাসের ভিসা দেখেন, এবং এখানে মাল্টিপল ট্রাই করবেন 12 মাস এবং মাল্টিপল। সো নেক্সট হচ্ছে এখানে আপনি কবে কখন যাবেন, সো এটা দেওয়া আছে। আপনার পোর্ট, আপনি পোর্ট কোন পোর্টে যাবেন, আমি দিলাম বাই ইয়ার। আপনি যদি অন্য কোনো পোর্ট দিতে পারেন, হরিদাসপুর বা গেদে, রেল গেদে, আপনার ইচ্ছা দিতে পারেন। সো এটা আপনি আপনার মতোই দিবেন। প্রিভিয়াস হচ্ছে আপনি ভিজিট করছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে হচ্ছে ইয়েস দিবেন। সেই অ্যাড্রেস গুলা দিবেন, কবে কখন দিচ্ছেন। মনে করেন আপনি গেছেন, কোথায় গেছিলেন, কোথায় থাকছিলেন, সেই অ্যাড্রেস গুলা দিবেন। এটা সিম্পল দিতে পারেন। আমি আসলে এর আগে গিয়েছি, বাট আমি দিতে চাচ্ছি না, বা যদি তাকে তাইলে ইয়েস দিবেন, না থাকলে হচ্ছে নো দিবেন। মনে করেন আমি গেছি, আমি হচ্ছে কলকাতায় গেছি, কলকাতা দিলাম। দেন হচ্ছে এখানে, সরি এখানে কি বলছিল, হ্যাঁ ভিজিট কলকাতা দিলাম। এখানেও সেম কলকাতা দিতে পারেন, কলকাতা, বা একটা বড় একটা অ্যাড্রেস দিতে পারেন, আপনার ভিসা নাম্বার। সো আপনি এখানে ভিসা নাম্বার দিতে পারেন, কি ভিসা ছিল সেই ভিসাটা আপনাকে দিতে পারেন, কবে ইস্যু ছিল, ঢাকা ইস্যু ছিল নাকি অন্য কোনো জায়গায় ইস্যু ছিল, সেটা আপনি দিতে পারেন। আমি দিলাম হচ্ছে ঢাকা। সো ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে বলা আছে যে আপনি প্রিভিয়াসলি কোনো ভিসা রিফিউজ হয়েছিলেন কিনা, কিংবা হচ্ছে আপনার ভিসা এক্সটেন্ড করেছিলেন কিনা, এরকম কোনো কিছু। সো আপনার যদি ভিসা কখনোই ভিসার মেয়াদ বাড়ান, সেটা দিবেন, ইয়েস দিবেন। যদি ভিসার মেয়াদ বাড়ান না বা রিফিউজন নাই, তাইলে হচ্ছে এখানে দেওয়ার দরকার নাই, আমি নই দিলাম। আচ্ছা, এখানে 10 বছরের ভিতরে, প্রিভিয়াস 10 বছরের ভিতরে আপনি কোন কোন কান্ট্রি ঘুরছেন। আপনার লাইক হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে US, UK, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম যদি থাকে তাহলে হচ্ছে মনে করেন আপনি দিলেন US, কানাডা, UK, এরকম কমা দিয়ে 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 আপনি দিতে পারেন। লাইক হচ্ছে 10 বছরের ভিতরে ট্রাভেল হিস্ট্রি। আপনি সার্ক অন্তর্ভুক্ত কান্ট্রিতে গিয়েছিলেন কিনা। সো যদি আপনি যান তাহলে সার্ক অন্তর্ভুক্ত কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, এই যে আমাদের আফগানিস্তান, এই যে আমাদের আশেপাশে যে কান্ট্রি, এগুলো সার্ক কান্ট্রি বলা হয়। সেখানে আপনি উল্লেখ করতে পারেন বা যুক্ত করতে পারেন। মনে করেন আমি নেপাল গেছিলাম, ওকে, নাম্বার অফ ভিজিট হচ্ছে এখানে কি ছিল, ম্যান্ডেটরি নাম্বার, একটা কান্ট্রি। ধরেন আমি হচ্ছে অফ ভিজিট কান্ট্রি 3 ইয়ার্স এর ভিতরে গেছিলেন কিনা। এখানে হচ্ছে সার্ক কান্ট্রি, ও সরি, এখানে সার্ক কান্ট্রি কোনটাতে গিয়েছিলেন। মনে করেন আমি এই দেখেন সার্ক কান্ট্রি দেওয়া আছে। আমি মনে করেন আমি আফগানিস্তান গেলাম, বা মনে করেন আমি শ্রীলঙ্কা গেলাম। আপনি হচ্ছে কতবার গেছিলেন, একবার গেছিলেন, বা এরকম দিতে পারেন। নং অফ ভিজিট নাম্বার, আমি একবার গেছিলাম 3 বছরের ভিতরে, সো এটা দিতে পারেন। এরপর হচ্ছে রেফারেন্স নেম। এখানে হচ্ছে ইন্ডিয়ান কোন রেফারেন্স নেম কিভাবে পাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে এখানে একটা কাজ করবেন, আপনি হচ্ছে হোটেলে চলে আসবেন। আপনি হোটেল দিতে পারেন হচ্ছে booking.com। সো booking.com এ যাবেন। আপনাদের জন্য এখানে আরেকটা বিষয় আছে। অনেকে বলতে পারেন যে ভাই এখানে আমাদের তো অনেক কিছু আছে। সো আপনাদের যদি কোনো মেডিকেলের কোনো ডকুমেন্টস থাকে, কিংবা কেউ ইনভাইটেশন দিয়ে থাকে, সো এখানে ওই মেডিকেল বা ওই ডকুমেন্টস গুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। সো আমি আপনাদেরকে লাইক একটা এক্সাম্পল দেখানোর জন্য আপনি booking.com এ যাবেন। booking.com এ গিয়ে একটা ইন্ডিয়ান একটা হোটেল সার্চ করবেন, ইন্ডিয়া বা কলকাতা, বা আপনি হচ্ছে নিউ দিল্লি। সো এখানে একটা চেক ইন, নিউ দিল্লি চেক ইন হচ্ছে আপনার যা মন চায় সেই চেক ইন দিয়ে একটা রুম নিবেন, বা একটা হচ্ছে অ্যাড্রেস দিবেন। আমি আপনাকে বলবো সবসময় যে আপনারা ট্রাই করবেন, আপনাদের হচ্ছে কনফার্ম বুকিং বলেন, কনফার্ম বুকিং লাগবে না, একটা বুকিং কপি নেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা আসলে করি না, দেন হচ্ছে আমাদের ভিসা রিজেকশন হয়। সো এখানে আমাদের ক্ষেত্রে আমরা অন্যভাবে করি, আপনার ক্ষেত্রে আপনি আপনার মতোই করবেন। সো রেফারেন্স নাম হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে দিতে পারেন আপনি হচ্ছে হোটেল অথরিটি, AUTHORI অথরিটি। সো এখানে হোটেল অথরিটি বা সেই অ্যাড্রেস দিতে পারেন। আমি হচ্ছে রেফারেন্স নেম হচ্ছে হোটেলের নামে দিয়ে দিবেন, অথরিটি দেওয়া লাগবে না। হোটেল দিলাম, সেই হোটেলের একটা অ্যাড্রেস। সো এখানে একটা হোটেলের অ্যাড্রেসটা আপনি নিবেন। সো লাইক হচ্ছে আমি এখানে হোটেলের একটা অ্যাড্রেস নিলাম, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য। এই হচ্ছে একটা অ্যাড্রেস নিলাম, ঠিক আছে, একটা অ্যাড্রেস নিলাম। এখানে হচ্ছে কোন স্টেটে আছে সেই স্টেট দিবেন। সে হচ্ছে ফোন নাম্বার, এখানে অনেক হোটেলের ফোন নাম্বার থাকে। সো আপনি ফোন নাম্বার বা এটা বুকিং করলে অনেক সময় পাবেন, এটা করাটা বেটার। আপনি সবসময় বুকিং করে নিয়ে যাবেন।
আমি একটা নাম্বার দিলাম, এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে সেই ডিস্ট্রিক্টে দিলাম। তারপর হচ্ছে রেফার ইন বাংলাদেশ। রেফার ইন বাংলাদেশ আপনি যে কারো দিতে পারেন, আমি দিলাম সাদিক চৌধুরী। আপনি এই নাম্বার দিতে পারেন, আপনি দিতে পারেন সিলেট, ঢাকা, সেটাও দিতে পারেন। দেন হচ্ছে ফোন নাম্বার 17396031119, এই নাম্বারে দিতে পারেন। যে কোনো নাম্বার দিতে পারে, কোনো ইস্যু নেই। এই ফোন নাম্বার আপনি দিতে পারেন, প্রবলেম না। দেন হচ্ছে এরকম আপনার কিছু কোয়েকশন আসবে। সো এখানে কি দিবেন কি না, আপনাকে লাইক হচ্ছে এখানে আপনি প্রিভিয়াস কোনো কান্ট্রিতে হচ্ছে আপনি অ্যারেস্ট হয়েছেন কিনা, কিংবা হচ্ছে অন্য কোনো ভায়োলেন্স কোনো কিছু করছেন কিনা, এটা ন দিবেন। এগুলো সবই নই হয়। ডিপোর্ট টিপোর্ট খাইছেন কিনা সেটাও দিবেন। তারপর হচ্ছে আপনার ট্রাফিক হিউম্যান বা এটা ড্রাগস ট্রাগস এগুলো কোনো কিছু করছেন কিনা এটা দিবেন। তারপর হচ্ছে আপনি কোনো ক্রাইম করছেন কিনা কোনো কান্ট্রিতে বা ইন্ডিয়াতে, সো এগুলো দিবেন। কোনো কান্ট্রিতে টেররিস্ট হিসেবে ভায়োলেন্স করছেন কিনা সেটা আপনি থাকলে ন, এটা সবই ন দিবেন, কারণ আমি চাই না এগুলো আপনি দেন। এখন হচ্ছে টার্মস কন্ডিশন, আপনার নাম আসবে, দেন এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে হচ্ছে টার্মস কন্ডিশনে যাবে। এইটা মানে হচ্ছে আপনি ভিসা কনফার্ম পাবেন তা না, এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। যাদের ভিসা রিফিউজাল হয় বা আগে রিজেকশন ছিল ভিসাগুলো, সো এগুলো খুবই সুন্দর করে এক্সপ্লেন করা যায়। সো এটা আমি আপনাকে আস্তে আস্তে ট্রাই করবো শেখানোর জন্য, একদিনে পসিবল হয় না। ওকে, তারপর হচ্ছে ফটোতে ক্লিক দিবেন। ফটোতে ক্লিক দেওয়ার পর হচ্ছে, ও মাই গড, এখন কি বলতে জেপিজি আপলোডেড, ফটোতে তো আমার আপলোড হয় না, আমরা আবার ট্রাই করি। এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে প্রপার্টিজ, ধরেন এরকম যদি আপনার ফটো না হয়, এটা ফটো আপনি রিসাইজ করতে হবে। সো রিসাইজ না করলে আপনার ফটো আপনি কিচ্ছু করতে পারবেন না, ফাইল নিবে না আসলে। এই হচ্ছে ফটো, ধরেন 2x2 ফটো, যাকে আমরা এখানে রিসাইজ করে পাবো। রিসাইজ, রিসাইজ হচ্ছে 2x2 ও 2x2, ধরুন হচ্ছে আমরা এখানে না, এখান থেকে একটা সাইজ নেই যেটা হচ্ছে স্কোয়ার সাইজ, রাইট। এই সাইজটা আমরা নিলাম, রাইট। এই সাইজটা আমরা নেব, আমরা এখানে আসবো, নিয়ে তারপর হচ্ছে থেকে নেব। তার মানে হচ্ছে ফটো সাইজটাও ইম্পর্টেন্ট। সো এখানে 2x2 ফটো সাইজ এখানে গুগল বা যেভাবে হোক আপনি করে নিতে পারেন। সো আমি এখানে একটা সাইজ নিলাম, তারপর হচ্ছে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর হচ্ছে আমাকে আরো কিছু ডকুমেন্টস গুলো দেখাবে। সো এখানে আপনাদেরকে দেখাই কি কি ডকুমেন্টস লাগবে, একটু সময় নিচ্ছে। এইরকম আসবে, আসলে হচ্ছে আপনি এরকম স্ক্রিন বড় করবেন, দেন কপি করবেন, কপি না, তারপর হচ্ছে সেন্ড করবেন, সেভ এন্ড কন্টিনিউ করবেন। সেভ কন্টিনিউ করার পর এখানে অবশ্যই বলা আছে যে আপনাদের অবশ্যই ম্যাক্সিমাম 500 কেবি ফাইল থাকতে হবে। 500 কেবি ফাইল কিভাবে করবেন, এখানে আপনি আপনার যে ফাইল আছে, লাইক হচ্ছে পিডিএফ, সব পিডিএফ লাগবে। যে মনে করেন পিডিএফ টু 100 কেবি কনভার্ট বা কনভার্টার, সো এইভাবে দিতে পারেন, ঠিক আছে। কনভার্ট করবেন, সো কনভার্ট করে করে কি করবেন, আপনি আপলোড দিবেন। ও, এখানে আমাকে আবার দেখাইতেছে কম ডকুমেন্টস, মাত্র পাসপোর্ট দেখাচ্ছে। সো আপনি কি করবেন, এখানে ক্লিক দিবেন। এটা পাসপোর্ট, মনে করেন আমি 500 কেবি নিচে কই পাই, মনে করেন এই ফাইলটা আমি 500 কেবি নিচে আছে মনে হয়। এখানে আমি কি করবো, আপলোড দিয়ে দেবো। একটু আগে আগে আমাকে দেখাইছে এক ধরনের সিস্টেম, এখন দেখি আরেক ধরনের সিস্টেম, সেটা চেঞ্জ হইতে পারে, স্বাভাবিক। দেন হচ্ছে কনফার্ম ক্লিক দিবেন। এই যে এখন আবার হোটেল, সেই হোটেলের নাম আপনি দিতে পারেন, আবার সেই হোটেলের অ্যাড্রেস দিতে পারেন, সেই স্টেটও দিতে পারেন, সেই স্টেট দিতে পারেন। সো এটা কোনো প্রবলেম না, এটা কোনো ইস্যু হয় না। দেন হচ্ছে ইমেল দিবেন, কন্টিনিউ দিবেন। তারপর হচ্ছে সরি, এখানে হচ্ছে হোটেলের নাম চাচ্ছে, এটা হোটেলের নামটা আমি দিলাম, অ্যাড্রেস দিলাম, হোটেলের নাম দিলাম। এই হচ্ছে আপনার ফুল ডকুমেন্টস। আপনি কি করবেন, ভেরিফাই বা নেক্সট দিবেন, ভেরিফাইড এন্ড হচ্ছে কন্টিনিউ, সেখানে ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। সো এখানে হচ্ছে এই নাম্বারগুলো আপনি কপি পেস্ট কপি করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে প্রিন্টে ক্লিক দিবেন। প্রিন্টে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, এই হচ্ছে আপনার প্রিন্ট আউট, এটা ফিল আপ করবেন। এটা তো ফিল আপ অলরেডি করা আছে। আপনি কি করবেন, 2x2 ফটো এখানে এটা গাম দিয়ে লাগাবেন। এই ফটোটা হচ্ছে এখানে গাম দিয়ে লাগাবেন। আপনি হচ্ছে এটা কম্পিউটার দোকান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে সিগনেচার আপনি দিবেন, আপনার পাসপোর্ট যেভাবে সিগনেচার দিবেন। এটা প্রিন্ট আউট করা শেষ, মনে করেন এটা কমপ্লিট। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সো এখানে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যা যা এখানে সব উল্লেখ করা আছে, আপনি আপনার মতন দেখবেন কি কি উল্লেখ লাগবে। আপনি অবশ্যই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। যদি আপনি এই বিষয় নিয়ে যদি ক্লিয়ার না হন, আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করতে না পারেন,
আপনি আমাদের মাধ্যমে করতে পারেন সারা বাংলাদেশে কিংবা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, সো আমাদের মাধ্যমে করতে পারবেন। আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি, সো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। সো আমাদের বিষয়টা একটু ফলো আপ করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলা, আমাদের ফেসবুকের সাথে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আশা করা যায় এমন কেউ প্রতারিত হয়নি, আর ইনশাল্লাহ আপনার হবেও না, এই আমি গ্যারান্টি দিতে পারি। সো আপনারা আপনাদের জায়গা থেকে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে সব লেখা আছে কিভাবে কি প্রসেস, কত টাকা লাগতে পারে। সো আমাদের সার্ভিস চার্জ দিয়ে আপনি এখান থেকে করতে পারেন। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তাহলে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।